টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের ত্রিভুজ অধ্যায় থেকে নতুন একটি পর্ব নিয়ে এসেছি। এই পর্বে সমাধান দেখাবো মূল অনুশীলনী থেকে 7 নম্বরের একটি অঙ্ক, অর্থাৎ 7 নম্বর অঙ্কটা আমরা সমাধান করব। তো এখানে যেহেতু উপপাদ্যের অনুশীলনী থেকে এই অঙ্কটা সাজিয়ে নিয়েছি, তাহলে এটা আমরা একটা উপপাদ্যের মতো করেই প্রমাণ করব। তো এখানে বলা হয়েছে যে ত্রিভুজ এ বি সি এ বি গ্রেটার দেন এসি এবং কোণ বি ও কোণ সি এর সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে পিবি বা প্রমাণ করো যে পিবি গ্রেটার দেন পিসি। তাহলে দেখো, আমি একটা ত্রিভুজ এখানে ছবি আঁকে নিয়েছি। মূলত এটার মধ্যে বর্ণ বসানো এখনও বাকি রয়েছে, কারণ হচ্ছে তোমাকে একটু বুঝিয়ে তারপর আমি এটা বর্ণ বসাবো এবং পুরোপুরি যে চিত্রটা হবে সেই চিত্রটাও কিন্তু আমি আঁকিনি। এখানে শুধুমাত্র এই ত্রিভুজ এঁকেছি। এই ত্রিভুজের নামকরণ করতে হবে এবিসি, এমনভাবে এবিসি বর্ণগুলো বসাতে হবে যাতে করে এবি বাহুটা এসি বাহুর থেকে বড় হয়। তাহলে এখন ইচ্ছা করলে আমি এ বি এখানে বসাতে পারি, সি এখানে বসাতে পারি। তো এই বাহুটা বড় রয়েছে, বড়টা বড়ই থাকুক। আমি যদি এ বসাই, তাহলে দেখো এ, আর এখানে যদি বি বসাই, আর এই পাশে যদি সি বসাই, তাহলে তোমরা স্ক্রিনে যে চিত্রটা দেখতে পাচ্ছ সেই চিত্রটার মধ্যেই কিন্তু এই এবি বাহুটা এসির থেকে কিছুটা হলেও বড় দেখাচ্ছে, দেখতে পাচ্ছ। তাহলে এই শর্ত অনুযায়ী এবি এসির থেকে যেন বড় হয় সেই অনুযায়ী বর্ণটা বসাতে হবে, সেই কারণে আমি বর্ণটা আগে বসাইনি। তো এ বি সি এমনভাবে বসাতে হবে যাতে এবি বাহুটা এসি বাহুর থেকে অবশ্যই একটু বড় হয়। তো এবার কোণ বি এবং কোণ সি, তাহলে কোণ বি আর কোণ সি বলতে বোঝাচ্ছে এই কোণ এবং এই কোণ। এখানে শুধু এক বর্ণ দিয়ে কোণের নাম প্রকাশ করা হয়েছে এবং এক বর্ণ দিয়ে কোণের নাম প্রকাশ করা হয়েছে। তাহলে কোণ বি ও কোণ সি এর সমদ্বিখণ্ডকদ্বয়। সমদ্বিখণ্ডক, সম মানে সমান, দ্বি মানে দুই, খণ্ডক মানে খণ্ড। তাহলে এই কোণটাকে সমান করে দুই খণ্ড করতে হবে। তো এই কোণের সমদ্বিখণ্ডক বলতে এখানে তো আমরা মূলত সম্পাদ্যের মতো করে চিত্রটাকেই মূল প্রাধান্য দিচ্ছি না, তাই এটা চোখের আন্দাজ যেন মনে হয় যে এটা সমান করে দুই খণ্ড হয়েছে। সেভাবে এখান থেকে একটা রেখাংশ এইদিকে টানতে হবে এবং এই সি বিন্দু থেকে শুরু করে রেখাংশ একটা এইদিকে টানতে হবে। টেনে নিয়ে ওই যেই সমদ্বিখণ্ডক দুটো টেনে নিয়েছে সেই দুটো যেন পরস্পর একটা বিন্দু পিতে ছেদ করেছে। তারপরে আমাদের প্রমাণ করতে হবে যে এই পিবি এবং পিবি যে রেখাটা হবে সেই পিবি রেখাটা পিসির থেকে বড় হবে, অর্থাৎ এই বাহুর এই কোণের সমদ্বিখণ্ডক যেটা হবে সেটা হবে বড়, এই কোণের সমদ্বিখণ্ডক যেটা হবে সেটা হবে ছোট। তাহলে আমি একটু এঁকে নিচ্ছি। দেখো, এই কোণটাকে সমান করে খণ্ড করে এখানে এই পর্যন্ত, এই কোণটাকে সমান করে খণ্ড করে এই পর্যন্ত আমি দুইটা রেখাংশ টেনে পি বিন্দুতে ছেদ করাবো। তো এটা আমি একটু এঁকে নিচ্ছি। তাহলে দেখো, আমি যেমনটা বলে নিয়েছিলাম যে এই বি কোণটাকে সমান করে দুই খণ্ড করে এরকম একটা রেখাংশ পিবি এবং সি কোণটাকে সমান দুই খণ্ড করে সেরকম একটা রেখাংশ পিসি আমরা অঙ্কন করে এখানে ছেদ করেছে, তাই এখানে নাম দিয়েছে হচ্ছে পি। তো দেখো, এবার যে প্রতিজ্ঞাটা ছিল এখানে সেই প্রতিজ্ঞা অনুসারে কিন্তু আমাদের চিত্র অঙ্কন হয়ে গেছে। তো সেই চিত্র অনুসারে এখন আমরা যদি প্রমাণটা করতে চাই, তাহলে আগে আমরা জানি যে উপপাদ্য প্রমাণের ক্ষেত্রে আমরা 4টা বিষয়ের উপর লক্ষ্য রাখি। এক হচ্ছে আমরা সাধারণ নির্বাচন লিখে থাকি, যেটা সাধারণত প্রতিজ্ঞা হিসেবে থাকে সেটাই হুবহু লিখে থাকি। এরপরে বিশেষ নির্বাচন লিখে, যেটা চিত্র অনুসারে একটা সরল বর্ণনা। এরপর আমরা প্রমাণটা করার জন্য যদি বাড়তি কিছু অঙ্কন করি তাহলে অঙ্কনটা লিখে এবং সর্বশেষ যুক্তির সাহায্যে প্রমাণ করে থাকি জ্যামিতিটাকে। তাহলে এই 4টা ধাপ থাকে। সেই ক্ষেত্রে আমরা সাধারণ নির্বাচনটা লিখি না কখনোই, আর অঙ্কন যদি না করি তাহলে সেই অঙ্কনের কথাটা আসে না। এবার বিশেষ নির্বাচন থেকে শুরু করি। সেই বিশেষ নির্বাচনটা কেউ শিরোনাম দিতে পছন্দ করে, আবার কেউ শিরোনামটা দেয় না। কারণটা হচ্ছে দেখো, এই ক্ষেত্রে কিন্তু আমরা যে বিশেষ নির্বাচনের ক্ষেত্রে লিখে নিই যে মনে করি ত্রিভুজ এ বি সি এ কোণ বি এবং কোণ সি এর সমদ্বিখণ্ডক পিবি এবং পিসি পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে। এই যে মনে করি কথাটা বলি শুরুতেই, সেই মনে করি কখন বলি? যখন আমাদের এখানে কোনো প্রকার বর্ণ বা ত্রিভুজটা কী আঁকাবো, কী বর্ণ দিয়ে নিব সেটা কোনো কিছুই বলা না থাকে। আর এক্ষেত্রে আমি মনে করি কথাটা লিখতে পারছি না, কারণ হচ্ছে এখানে ত্রিভুজটা নিতে হবে এ বি সি এবং তার বর্ণ এ বি দিতে হবে, একটা বাহু এ বি বর্ণ নিতে হবে এসির বাহুর থেকে। এইভাবে প্রত্যেকটা ডিরেকশন এখানে আমাদের দেওয়া আছে, তাই আমরা এখানে লিখতে পারবো না যে মনে করি, এই কথাটা লিখতে পারবো না। সরাসরি আমাদের লিখতে হবে দেওয়া আছে। তো যদি কেউ লিখে যে মনে করি কথাটা দিয়ে শুরু করে, তাহলে যে তার একেবারে গুরুতর একটা ভুল হয়ে গেছে তা কিন্তু নয়, এটা দিয়েও করা যায়, তবে সেক্ষেত্রে এটা বর্জন করাটাই ভালো। তো আমরা শুরুতেই বিশেষ নির্বাচনের ক্ষেত্রে লিখে নিব যে দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এ বি গ্রেটার দেন এসি এবং কোণ বি ও কোণ সি এর সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে পিবি গ্রেটার দেন পিসি,
অর্থাৎ শুধুমাত্র প্রমাণ করো যে এই কথাটুকু চেঞ্জ করে লিখতে হবে, প্রমাণ করতে হবে যে পিবি গ্রেটার দেন পিসি, আর বাকি যে কথাটা এখানে রয়েছে হুবহু আমি সেভাবে লিখে বিশেষ সূত্রটা শেষ করব। তো দেখো আমি যেমনটা বলে নিয়েছিলাম যে এখানে যেভাবে উদ্দীপকটা লেখা রয়েছে আমি হুবহু সেভাবে লিখে নিয়ে বিশেষ মেথড শেষ করেছি। এবার যেহেতু এই প্রমাণটা করতে আমাদের বাড়তি কোনো কিছু অঙ্কন করতে হয়নি, তাই আমি এটা অঙ্কনের কোনো শিরোনামই দেবো না। এখন সরাসরি যদি এটাকে প্রমাণ করতে চাই তাহলে দেখো প্রথমেই এই যে কোণ বিটাকে সমান করে খণ্ড করা হয়েছে এখানে, তাহলে সেই কোণ সমান এই চিত্রের অনুযায়ী, চিত্রটা যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই চিত্রটা হয়তো বা সমান করে খণ্ড হয়নি, এটা চোখের আন্দাজে হয়তো একটু বড় ছোটো লাগছে, কিন্তু কাল্পনিকভাবে তোমার চিন্তা করতে হবে যে এটা সমান করে খণ্ড করা হয়েছে। তাহলে এবং তোমার এটা এইভাবে যেন সমান দেখায় সেভাবে অঙ্কনটা করে নিতে হবে। তাহলে দেখো এইটার সমদ্বিখণ্ড পিবি রেখার কারণে হয়েছে, তাই এই কোণ এবং এই কোণ হচ্ছে পরস্পর সমান, এই কোণ এবং এই কোণ হচ্ছে পরস্পর সমান। তো এই ক্ষেত্রে প্রমাণটা করার সময় আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে কোণ বিটা সমদ্বিখণ্ডক হয়েছে, মানে সমান করে দুই খণ্ড হয়েছে। তার মানে কি কোণ বিকে আমাদের অর্ধেক করে ফেলতে হবে। সমান করে দুই খণ্ড মানে কোণের অর্ধেক বি কোণের মান নিতে হবে। সেই কোণটা কেন নিতে হবে? কারণ আমরা আস্তে আস্তে পুরো ত্রিভুজ এবিসি থেকে আমরা ত্রিভুজ নিয়ে আসবো পিবিসি, এই নিচের ত্রিভুজের অংশের মধ্যে আমরা চলে আসব। সেই কারণে আমরা নিচের অংশটাই চলে আসতেছি। তাহলে দেখো যে প্রমাণের ক্ষেত্রে 1 নম্বর ধাপে যদি আমরা নিয়ে আসি যে কোণ বি, এই কোণটাকে সমান করে খণ্ড করা হয়েছে, অর্থাৎ যেহেতু কোণের সমদ্বিখণ্ডক হয়েছে পিবি রেখা, তাই আমরা এই কোণ বির অর্ধেক অংশ কোনটা নেওয়া যায় সেটা নিয়ে আলোচনা করব। তো কোণ বির অর্ধেক এই কোণটাকে যদি সমদ্বিখণ্ড হয়ে থাকে তাহলে পিবিসি যেমনটা নেওয়া যায়, আবার পিবিএও কিন্তু নেওয়া যায়, অর্থাৎ এবিপি এই অংশটুকু যেমনটা নেওয়া যায় এই অংশটুকু তেমনই নেওয়া যায়। আমি যে হাফ কোণ বি লিখেছি, অর্থাৎ কোণ বিকে দুই খণ্ডের এক খণ্ড যে কোনোটা আমি নিতে পারি, কিন্তু আমার প্রমাণের সুবিধার জন্য, অর্থাৎ প্রমাণের দিকে আগানোর জন্য আমার কিন্তু এই উপরের অংশটা নিলে প্রমাণটা মিলবে না। তো সেই ক্ষেত্রে আমার এই নিচের অংশটা যদি আসি তাহলে দেখো এটার মানও যতটুকু এটার মানও ততটুকু, কিন্তু আমি এটা না লিখে আমি লিখবো হচ্ছে এটা, কারণ হচ্ছে আমার প্রমাণের সুবিধার জন্য, অর্থাৎ প্রমাণের দিকে আগানোর জন্য আমার এই নিচের অংশটা নিতে হবে। তাহলে এই নিচের পুরো কোণটার মান আমি কীভাবে লিখতে পারি? পিবিসি। তাহলে লিখতে পারি কোণ পিবিসি। এটা কেন? এটার একটা যথার্থতা আমাদের দিতে হবে। যথার্থটা হচ্ছে এই পিবি কোণ বি এর সমদ্বিখণ্ডক, অর্থাৎ পিবি যে রেখাটা রয়েছে সেই রেখাটা হচ্ছে কোণ বি এর সমদ্বিখণ্ডক। তাহলে দেখো কোণ বি পিবি রেখাটা হচ্ছে কোণ বি এর সমদ্বিখণ্ডক, তাই এই কোণ অর্ধেক কোণ বির মান এই উপরের অংশটাও যতটা সঠিক নিচের অংশটাও ততটাই সঠিক। আর নিচের অংশটাই আমি কেন বেছে নিয়েছি? কারণ উপরেরটা নিলে আমার প্রমাণের ক্ষেত্রে একটু অসুবিধা হয়ে যাবে, তাই আমি নিচের অংশটা নিয়েছি। ঠিক একইভাবে এই সি কোণের সমদ্বিখণ্ডক যেহেতু পিসি রেখাংশটা, তাই আমরা এইটার নিচের অংশটা নিয়ে আসবো। অর্থাৎ 2 নম্বর ধাপে যদি আমরা নিই তাহলে দেখো হাফ কোণ সি সমান এই উপরের অংশটা লেখাও যতটুকু সঠিক নিচের অংশটা লেখাও ততটাই সঠিক, তবে আমরা নিচের অংশটাই লিখব কোণ পিসিবি। এটা কেন? এটা যথার্থটা হচ্ছে যেহেতু পিসি কোণ সি এর সমদ্বিখণ্ডক, এই কারণে এই অর্ধেক কোণের সমান হচ্ছে এটা। এখন দেখো যদি আমরা পরের ধাপটা নিয়ে আলোচনা করি সমগ্র ত্রিভুজ, অর্থাৎ ত্রিভুজ এ বি সি সম্পূর্ণ যে ত্রিভুজটা রয়েছে সেই ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা আলোচনা করি তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে কোণটা বড় ছিল, অর্থাৎ ত্রিভুজ এ বি সি এ কোণ সি গ্রেটার দেন হচ্ছে কোণ বি। কেন এটা লিখেছি যে ত্রিভুজ এ বি সি এ কোণ সি কোণ বি এর থেকে বড়? কেন লিখেছি? এই তথ্যটা তো আমার কোথাও দেওয়া নেই, যে এখানে তো শুধু কোণ বি আর সি এর সমদ্বিখণ্ডক বলা আছে। তাহলে কেন আমি কোন যুক্তিতে আমি এটা সি কোণটা বড় লিখেছি? তাহলে কোণ বিও তো বড় লিখতে পারতাম। কেন লিখেছি সেটা হচ্ছে দেখো যে আমরা জানি যে বড় বাহুটার বিপরীতের কোণ যেটা থাকবে সেটা অবশ্যই বড় থাকবে। এখানে এই ত্রিভুজ এ বি সির মধ্যে এই কোণ এ বি বাহুটাকে বড় দেখানো হয়েছে এসি বাহুর থেকে, অর্থাৎ এ বি বাহুটা এসি বাহুর থেকে বড় দেখানো হয়েছে, তার মানে এই বাহুটা এটার থেকে বড়। তাহলে এই বাহুটার বিপরীতের কোণ হচ্ছে পুরোটা হচ্ছে সি কোণ। এই সি কোণ যেহেতু এই এ বি বাহুর বিপরীতে রয়েছে, তাই এই সি কোণের যে বিপরীত বাহুটা রয়েছে সেটা যেহেতু বড়, তাই এই সি কোণটা হচ্ছে এই বি কোণের থেকে বড়, অর্থাৎ বি কোণের বিপরীতের বাহুর থেকে সি কোণের বিপরীতের বাহু যেহেতু বড়, তাই বি কোণের বিপরীতের বাহুর থেকে সি কোণের বিপরীতের বাহু বড় হওয়ার কারণে এই বি কোণের থেকে সি কোণটা বড়। অর্থাৎ পাশে নোট দেওয়া যায় যে আমরা যেহেতু বৃহত্তর
বৃহত্তর বাহুর বিপরীতের কোণ বৃহত্তর, ক্ষুদ্রতর বাহুর বিপরীতের কোণ ক্ষুদ্রতর। এটা আমরা যেহেতু একটা উপপাদ্যের প্রতিজ্ঞায় পড়েছি অর্থাৎ প্রমাণ করেছি, তাই এটা সাইড নোট দেওয়া যায়, এটা যথার্থের মধ্যে তুমি নিজে থেকে দিয়ে নেবে। তাহলে বলছি কি যে যেহেতু বৃহত্তর বাহুর বিপরীতের কোণ বৃহত্তর, ক্ষুদ্রতর বাহুর বিপরীতের কোণ ক্ষুদ্রতর, তো এক্ষেত্রে যদি আমরা এই সি কোণটাকে অর্ধেক করে ফেলি অর্থাৎ কোণ সি, তাহলে কোণ সি যেমন কোণ বি এর থেকে বড়, সেক্ষেত্রে কোণ সিকে যদি আমরা অর্ধেক করি সেই মান যতটুকু হবে কোণ বিকে অর্ধেক করলে সেই মানের থেকে এটা বড় হবে। অর্থাৎ তুমি মনে মনে চিন্তা করো যে কোণ সি যদি 50 ডিগ্রি হয় আর কোণ বি যদি 40 ডিগ্রি হয়, তাহলে এই 40 ডিগ্রি 50 ডিগ্রি যেহেতু 40 ডিগ্রি থেকে বড়, তাহলে 50কে যদি অর্ধেক করি 25 হবে, 40কে যদি অর্ধেক করি তাহলে 20 হবে, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু বড় হয়। এভাবে কিন্তু বোঝা যায়। তাহলে দেখো হাফ কোণ সি এর মান আর হাফ কোণ বি এর মান কিন্তু আমরা 1 এবং 2 নম্বর ধাপে পেয়েছি। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে সুতরাং কোণ পিবিসি এই কোণটা হচ্ছে বি কোণের অর্ধেক আর কোণ পিসিবি এটা হচ্ছে সি কোণের অর্ধেক। তাহলে আমরা এই সি কোণেরটা আগে লিখব। তো দেখো এই কোণ সি এর অর্ধেকের মান আমরা লিখে নিয়েছি, কোণ সি এর অর্ধেকের মান আমরা 2 নম্বর ধাপে পেয়েছিলাম পিসিবি, তাহলে এই মানটা হাফ কোণ বি এর মান হচ্ছে পিবিসি এই কোণের থেকে বড়, এটা আমরা এখানে এই মানটা 1 আর 2 নম্বর ধাপ থেকে লিখে নিয়েছি, ধাপ 1 ও 2 থেকে। এবার দেখি যে আমরা যে কথাটার ভিত্তিতে আমরা কোণ সিকে কোণ বি এর থেকে বড় দেখিয়েছি, সেই একই কথার ভিত্তিতে এখন শুধু বাহুটা বড় দেখাবো, অর্থাৎ বড় কোণের বিপরীত বাহুটা বড়, ছোট কোণের বিপরীত বাহুটা হচ্ছে ছোট। এখন দেখো এই কোণগুলো হচ্ছে নিচের এই ত্রিভুজটার ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ যে নিচের মধ্যে যে ত্রিভুজটা আমরা রেখেছি পিবিসি, এই ত্রিভুজের মধ্যে একটা কোণ হচ্ছে পিবিসি আর একটা কোণ হচ্ছে পিসিবি। তাহলে এই কোণটা যেহেতু আমরা বড় দেখিয়েছি পিসিবি অর্থাৎ এই পাশের এই কোণ, তাহলে বড় কোণের বিপরীতে যে বাহুটা থাকে এটার উল্টা দিকের বাহু হচ্ছে এটা অর্থাৎ এই পিবি, আর এটা এই কোণটাকে আমরা ছোটো দেখিয়েছি এটার উল্টা দিকের বাহু হচ্ছে এই পিসি। তাহলে আমরা এই বড় কোণের বিপরীত বাহু পিবি এটা বড় হবে আর ছোট কোণের যে বিপরীত বাহু হচ্ছে সেটা ছোট হবে। তাহলে আমরা লিখতে পারি শেষ লাইনে যে সুতরাং পিবি গ্রেটার দেন পিসি। কেন? এটা যথাযথ হচ্ছে যে বৃহত্তর কোণের বিপরীত বাহু বৃহত্তর, ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর। আর এই লাইনটা যদি প্রমাণ করতে বলা হয়েছে আমরা শেষ লাইনে লিখবো হচ্ছে প্রমাণিত। তাহলে দেখো যে এই অনুশীলনের মধ্যে যে 7 নম্বর অঙ্কটা আমরা সমাধান করলাম, এই সমাধানটা কিন্তু আগের পূর্ববর্তী যে উপপাদ্যগুলো আমরা পড়েছি সেই উপপাদ্যের আলোকে সমাধান করেছি। যে আমরা জানি যে বৃহত্তর কোণের বিপরীত বাহুটা যেমন বৃহত্তর হয়, আবার উল্টা দিকে বলা যায় যে বৃহত্তর বাহুর বিপরীতের কোণটাও বৃহত্তর হয়। তো সেই তথ্যটা কাজে লাগিয়ে মূলত আমরা এই 7 নম্বরটা সমাধান করেছি। তো আশা করি এই পর্ব থেকে তোমরা এই সমাধানটা বুঝতে পেরেছো। পরবর্তী পর্বে আমরা অন্য কোনো অঙ্কের সমাধান দেখাবো, তো সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্বটি এখানে শেষ করছি। খুদা হাফেজ।